আসসালামু আলাইকুম। আমি হুজাইফা, আমি একজন মাদ্রাসার ছাত্র। হুজুরের নিকট আমার প্রশ্ন হলো যে বিতির নামাজ সময় মতো না পড়তে পারলে পরে কি কাজা করতে হবে? ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে বেতনের নামাজ সময় মতো না পড়তে পারলে এটা কি কাজা করতে হবে কি না। খুব সুন্দর একটি প্রশ্ন। বেতনের নামাজ সময় মতো না পড়তে পারলে কাজা করা এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। তবে কাজার সময়টা কতক্ষণ থাকবে এই নিয়ে ইখতিলাফ বা মতানৈক্য রয়েছে। তবে আমরা যেহেতু হানাফি মাযহাব, এর জন্য আমাদের শুধু হানাফি মাযহাবের মাসলাটা জেনে রাখে আমাদের জন্য যথেষ্ট এবং এটাই চলে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহের মাযহাব মতে বেতনের নামাজ কাজা হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত সে আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তার জিম্মায় থেকে যাবে। যদি সে বেতনের নামাজ পরবর্তী সময়ে সে কাজা না করে, আদায় না করে, তাহলে সে গুনাহগার হবে এবং তার জিম্মায় থেকে যাবে। এর মর্মে একটা হাদিস রয়েছে, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নামা আনিল বিত্রি আও নাসিয়াহু ফালইউসাল্লি ইযা যাকারাহু ওয়া ইযা ইস্তায়কাযা। যদি কোনো ব্যক্তি বেতের নামাজ পড়তে সে ঘুমিয়ে যায় অথবা ভুলে যায়, তখন সে যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন সে বেতের নামাজটা আদায় করবে, অথবা যখন তার স্মরণ হবে তখন সে বেতের নামাজটা আদায় করবে। বেতের নামাজটা আদায় করতে হবে। যদি আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের সঠিক চূড়ান্ত এবং সঠিক সিদ্ধান্তের মাসআলা। আশা করি ভাইজান উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমার নাম জাকারিয়া, আমি একজন মাদ্রাসার ছাত্র। হুজুরের করে আমার প্রশ্ন হলো যে ইমাম সাহেব নামাজে ভুল করলে আমরা কি বলে সতর্ক করব? আল্লাহু আকবার বলে নাকি অন্য কিছু বলে? আরেক ভাই প্রশ্ন করেছেন, কি প্রশ্ন, যে প্রশ্নটি হলো যে ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে তাহলে আমরা কি আল্লাহু আকবার বলে তাকে সতর্ক করব নাকি অন্য কিছু বলে? খুব সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি খুবই সোজা এবং সহজ, হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় রয়েছে। আমাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং তদনুযায়ী এটার আমলটা করতে হবে। সমাজে ভিন্ন একটা আমল প্রচলন রয়েছে আর হাদিসে রয়েছে একটা। সমাজের মধ্যে কি রয়েছে? সমাজের মধ্যে সাধারণত মুসল্লিরা ইমাম সাহেব ভুল করলে আল্লাহু আকবার বলে সতর্ক করে। অর্থাৎ 2 রাকাত নামাজের মধ্যে ইমাম সাহেব বসার কথা ছিল, ইমাম সাহেব বসে নাই, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, মানুষ সাথে সাথে আল্লাহু আকবার বলে। এখন কি আমরা কি আল্লাহু আকবার বলবো নাকি হাদিসে ভিন্ন কোনো শব্দ রয়েছে? এবার আসুন হাদিসের দিকে আমরা তাকাই। তিরমিজি শরীফের হাদিস কিতাবুস সালাহ, আনিশা আবি ক্বাল সাল্লা বিনাল মুগীরা বিন শুবা ফানাহাবা ফি রাকাতাইন ফাসাব্বাহা বিল কওম ওয়া সাব্বাহা বিহিম ফালাম্মা কাদা সালাতাহু সুম্মা সাল্লামা ওয়া সাজাদা সাজদাতাস সাহবি ওয়া হুয়া জালিসুন সুম্মা হাদাসাহুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা বিমিসলাল্লাযী ফাআলা। হযরত মুগীরা বিন শুবা একবার উনি এক নামাজের ইমামতি করলেন। ইমাম সাহাবী বলেন যে উনি আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন। অতঃপর উনি দ্বিতীয় রাকাতে না বসে উঠে গেলেন। দ্বিতীয় রাকাতে বসার কথা 4 রাকাত নামাজ বা 3 রাকাত নামাজ বিশিষ্ট নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসতে হয়। উনি দ্বিতীয় রাকাতে বসেন না, উঠে গেছে। এমত অবস্থায় পিছনের লোকরা ফাসাব্বাহা বিল কওম সুবহানাল্লাহ বলছে, উনিও আবার সুবহানাল্লাহ বলছে। এতটুকু আমাদের আলোচনার জন্য যথেষ্ট। কি নামাজের মধ্যে ইমাম সাহেব ভুল করলে আমরা আল্লাহু আকবার না বলে সুবহানাল্লাহ বলে সতর্ক করব। সাধারণত আল্লাহু আকবার তো তখনই বলা হয় যখন মানুষ বড় দিনে আজীব কোনো কাজকর্ম করে ফেলে, বড় দিনে কোনো কাজ। আর ইমাম সাহেব ভুল করে তো বড় দিনে কোনো কাজ করলেন না, এটা তো অনেক ছোট একটা কাজ করলেন বা একটা মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে একটা সমস্যার মধ্যে ফেলে দিলেন। এমত অবস্থায় আল্লাহু আকবার না বলে সুবহানাল্লাহ বলাই উচিত, যেমনটা নাকি হাদিসের মধ্যে এসেছে। তাহলে আজ থেকে আমরা এই কথা এই বিষয়ে আমরা আমল করবো যে ইমাম সাহেব নামাজে ভুল করলে আমরা আল্লাহু আকবার না বললে আমরা সুবহানাল্লাহ বলবো, কারণ হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ বলার কথা আছে। ইমাম সাহেব ভুল করছে, মুক্তাদিরা সুবহানাল্লাহ বলে সতর্ক করেছে। ইমাম তিরমিজি তো একটা বাবই কায়েম করেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা, যে পুরুষেরা নামাজের মধ্যে তাসবিহ তথা সুবহানাল্লাহ বলবে। ইমাম সাহেব কোনো ধরনের অন্য ধরনের কোনো ভুল ধরনের কোনো কাজকর্ম করে ফেললে অথবা মুসল্লিদের সামনে কোনো ভিন্ন একটা কাজ যদি হয়, এখন তাকে কিভাবে সতর্ক করা হবে? মুসল্লি বা ইমাম সাহেব সুবহানাল্লাহ বলে সতর্ক করবে। আর মহিলারা কিভাবে সতর্ক করবে? মহিলারা তো মুখে কিছু বলবে না, তারা হাতের উপর একটা এমন আওয়াজ করবে, আত-তাসফিক লিন-নিসা। আশা করি ভাইজান আমার উত্তরটি পেয়েছেন।